করে বলে উঠল, হে আল্লাহ, আমাকে রক্ষা করো। এই বলে হাজেরা ঘরের এক কোণে ঝাঁপিয়ে পড়লেন। ফলে অল্পের জন্য বাদশা তাকে ধরতে পারল না। এর মধ্যে বাদশা সাধনের দুই চোখ বিষম যন্ত্রণা শুরু হয়ে গেল। এমনকি অল্প সময়ের মধ্যে সে অন্ধ হয়ে গেল। তার চিৎকার শুনে সবাই তাকে ধরাধরি করে তার নিজের কক্ষে নিয়ে গেল, কিন্তু কোনো লাভ হলো না। তার দুই চোখ একেবারে অন্ধ হয়ে গেল। ফলে হাজেরা তার হাত থেকে রক্ষা পেয়ে গেল। কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন বাদশা সাধন হাজেরার কাছে এসে কাকুতি মিনতি করে বলল, হে পূর্ণবর্তী রমণী, তোমার সাথে আমি যেই অন্যায় অত্যাচার করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও, আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, তিনি যেন আমার চোখের আলো ফিরিয়ে দেন। বাদশা সাধন এইভাবে বারবার কান্নাকাটি করায় বিবি হাজেরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। ফলে বাদশার একটি চোখ ভালো হয়ে গেল। ভালো হওয়ার পর বাদশা সাধন আর কখনোই হাজেরার দিকে অসৎ খেয়াল করেননি, কিন্তু সে পুনরায় উজির ইমরানকে হুমকি দিয়ে বলল, তুমি নিত্য নতুন সুন্দরী রমণীদেরকে আমার সামনে এনে হাজির করবে, আর বিবাহিত নারীদের স্বামীদেরকে হত্যা করে তাদের স্ত্রীদেরকে আমার কাছে নিয়ে আসবে। ঠিক এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি সাহারাকে নিয়ে মিশরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তার স্ত্রীকে নিয়ে চিন্তিত হয়ে পড়লেন, কারণ বাদশার সৈন্যরা দেখে ফেললে মহা বিপদে হয়ে যাবে। অবশেষে ইব্রাহিম আলাইহিসসালাম বিবি সাহারাকে একটা সিন্দুকে প্রবেশ করিয়ে সিন্দুকটি উটের পিঠে বসিয়ে চলতে লাগলেন। রাস্তায় বাদশার সৈন্যরা ইব্রাহিম আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বলল, তুমি তোমার সিন্দুকটি খোলো। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলল, সিন্দুকটি খুলতে আমার অসুবিধা রয়েছে, তোমরা এর ওজন পরিমাণ করো, ওজন অনুসারে আমি টাকা দিয়ে দিব। কিন্তু সৈন্যরা এই প্রস্তাব মানতে নারাজ। তারা তর্ক করার পরে নিজেরাই সিন্দুকটি খুলে আশ্চর্য হয়ে গেল। তারা দেখল এক পরমা সুন্দরী যুবতী। তখন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, বললেন, হে আল্লাহ, তুমি আমার স্ত্রী সাহারার মান ইজ্জত রক্ষা করো, আর বাদশা সাধনের তুমি হেদায়েত দান করো। অতঃপর সৈন্যরা তাকে নিয়ে রাজদরবারে হাজির করলো। বাদশা সাধন ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করলো, এই পরমা সুন্দরী তোমার কি হয়? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, সে আমার ছোট বোন, কারণ স্বামীর পরিচয় দিলে তাকে হত্যা করা হতো। তাই বোন বললেন, যাই হোক। এই কথা শুনে বাদশা বললেন, তোমার বোনকে আমার নিকট রেখে যাও। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, সে সাবালিকা মেয়ে, সে নিজের মালিক নিজেই, সুতরাং তার কাছে জিজ্ঞেস করো। বাদশা সাধন তখন সৈন্যকে আদেশ করল, এই পুরুষটাকে কারাগারে বন্দী করে রাখো, আর মহিলাকে আমার নিজ কক্ষে রেখে দাও। অতঃপর নির্দেশ মতো তাই করা হলো। কিছুক্ষণ পর বাদশা সাধন বিবি সাহারায়ের নিকটে এসে বলল, হে সুন্দরী, তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? তখন বিবি সাহারা কোনো জবাব না দিয়ে এক মনে আল্লাহর জিকির করতে লাগলেন। তখন বাদশা সাধন বলল, তুমি উত্তর দাও আর নাই দাও, তাতে আমার কিছুই যায় আসে না, আমি তোমাকে ভোগ করেই ছাড়ব। এরপর বিবি সাহারা বললেন, কার সাথে কি বলছো? তোমার কি আল্লাহর ভয় নেই? বাদশা সাধন অট্ট হাসি হেসে বলল, আমি কাউকে ভয় করি না। এই কথা বলে সে বিবি সাহারায়ের দিকে এগিয়ে চলল, কিন্তু তারপর সে তার পা দুটোকে নাড়তে পারছে না, মাটির সাথে যেন আটকে গিয়েছে। তখন বাদশা চিৎকার করে বলল, তুমি আমাকে জাদু করেছো। এই বলে তার সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে তার কাম বাসনা চরিত্রার্থ করতে চাইল, কিন্তু উপুর হয়ে পড়ে তার কপাল ফেটে গেল এবং তার ভালো চোখের দৃষ্টিশক্তি হারিয়ে আবার সে পুনরায় অন্ধ হয়ে গেল। এবার বলে উঠল, তুমি আমার চোখের উপর জাদু করেছো, তুমি আমার কারাগারে বন্দী, আজ হোক বা কাল যে কোনো একদিন তুমি আমার হাতে ধরা পড়বে। তখন বিবি সাহারা বললেন, আমি জাদু করি নাই, আমি নবী ইব্রাহিম আলাইহিসসালামের বিবি। তুমি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালামকে কারাগারে বন্দী করে তার সাথে খারাপ ব্যবহার করেছো, তোমার কঠিন শাস্তি ভোগ করতে হবে। যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর নবীকে মুক্ত করে দিয়ে তার কাছে ক্ষমা চাও। এই কথা শুনে বাদশা সাধনের মনে মোচড় দিয়ে উঠল। হঠাৎ তার মনে পরিবর্তন এসে গেল। অতঃপর বাদশা সাধন ইব্রাহিম আলাইহিসসালাম এবং বিবি সাহারাকে মুক্ত করে দিলেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুক্ত পেয়ে বাদশাহ সাদনকে জিজ্ঞাসা করলেন, হে বাদশাহ, তোমার এই অবস্থা কেন? বাদশাহ সাদন তখন কান্না বিজড়িত কণ্ঠে বলতে লাগলো, আমি না বুঝেই আপনার সাথে অনেক অন্যায় অত্যাচার করেছি, অপব্যবহার করেছি, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি সারাটা জীবন অন্যায় করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে আমার সাহস হয় না, আমি কিভাবে মুক্ত পেতে পারি? আপনি তো আল্লাহর নবী, দয়া করে আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি তওবা করে আল্লাহর নিকটে ক্ষমা চাও, তওবা করে পবিত্র মনে ক্ষমা চাইলে নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। এই আশ্বাস বাণী শুনে বাদশাহ সাদন জীবনের সমস্ত কামনা বাসনা ত্যাগ করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা শুরু করলো। তার দুই চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো, ফলে তার অন্তত দৃষ্টিশক্তি ফিরে এলো এবং চলন শক্তিও ফিরে পেল। তখন বাদশাহ সাদন বলল, হে আল্লাহর নবী, আপনি আমাকে আপনার ধর্মে প্রবেশ করান। বাদশাহ সাদন ইব্রাহিম আলাইহিস সালামের সত্য ধর্ম গ্রহণ করে বলল, হে আল্লাহর নবী, আপনি আমার এই সমস্ত ধন ভাণ্ডার বাদশাহী সবকিছু নিয়ে নিন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমি তোমার বাদশাহী নিতে আসিনি, আমি আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে এসেছি। তুমি তোমার বাদশাহীর পথেই থাকো এবং ন্যায় বিচার করো। তখন বাদশাহ বলল, আপনি আপনার স্ত্রী সহ আমার এই রাজপ্রাসাদে বসবাস করুন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহ তাআলা আমাকে এক জায়গায় বসে আরাম আয়েশে সময় কাটানোর জন্য দুনিয়াতে পাঠাননি, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আমাকে পাঠিয়েছেন, তাই এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এবার বাদশাহ সাদন ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, হুজুর, আমি রূপের নেশায় পাগল হয়ে হাজেরা নামের এক মিশরের সুন্দরী নারীকে ধরে এনে আমার এই কারাগারে বন্দী করেছিলাম। আমি তাকে ভোগ করতে গিয়ে আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি। আমি আমার জীবনে অনেক নারী দেখেছি, মাত্র এই দুইজন নারী আমাকে মুগ্ধ করেছে, সেটা হলো আপনার স্ত্রী বিবি সাহারা এবং মিশরের সুন্দরী রমণী বিবি হাজেরা। বর্তমানে তিনি আমার কারাগারে বন্দী আছেন, কিন্তু তাকে বন্দী রেখে তার মূল্যবান জীবন নষ্ট করার কোনো মানেই হয় না। এখন আমি কি করব? আর এই পবিত্র নারীকে কার হাতে সম্পৃক্ত করব? এখন আপনার মত। এক মহান আল্লাহর নবীকে পেয়ে আমি এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই, আপনি হাজেরার দায়িত্ব গ্রহণ করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি অপরিচিত যুবতী নারীর দায়িত্ব নিতে রাজি ছিলেন না, তাই তিনি জবাব দিচ্ছিলেন না। হঠাৎ করে বিবি সাহারা বলে উঠলেন, এখন থেকে হাজেরার দায়িত্ব আমি নিলাম, তুমি আমাকে মুক্ত করে দাও। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সাহারা ও হাজেরাকে নিয়ে জেরুজালেমের দিকে রওনা হলেন। তো দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই রকম ইসলামিক ইতিহাস ও ইসলামিক কাহিনী শুনতে অবশ্যই সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল বাটনটিতে অল বাজিয়ে দিন, যাতে সবার আগে আমাদের ইসলামিক ইতিহাস ও গল্পগুলি আপনারা পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।